নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আর এখন ঘড়িতে ঠিক 9টা বাজতে 10 মিনিটের মতো বাকি। ঘুম থেকে উঠলাম সে আজকে লেট করে, ঘুম থেকে উঠতেও না দেরি হয়ে গেছে। সে 8টা 15 বাজে আমি ঘুম থেকে উঠলাম। উঠেই তো মুখ টুক ধুয়ে বাসি ঘরটা ঝাড়টার দিয়ে তারপর এদিকে চাটা খেয়ে এদিকে ভাত বসালাম। তোমাদের দাদাভাই উঠে গেল সকাল সকাল আজকে। আর সকালের দিকে যদিও একবার আমি উঠেছিলাম 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। আমি আবার উঠে বাইরের গাছগুলো না আমার ওই টবের গাছগুলো ঘরে এনে রেখেছিলাম। তো সেই যে আবার ঘরে এসে শুলাম না, ওই যে চোখ লাগলো আমি আর বলতেই পারি না। আর অন্য সময় তো গরমের সময় সকাল সকাল রোদটা উঠে যায়, আর গরমের জন্য যেন পাখা চালানো থাকলেও ঘুম এমনিতে ভেঙে যায়। আর আজকে যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই জন্য ঘুমটাও চাপলো। তো তোমাদের দাদাভাই যে কখন উঠলো, ও উঠে আমাকে ডাকও দেয়নি। ও উঠে আমি দেখছি চাও খেয়ে নিচ্ছে। তাহলে বুঝো, ওকে আমি বলছি আমাকে কেন ডাক দেয়নি, বলছে অতটা তো আর হয়নি, তাই জন্য নাকি ডাকটা দেয়নি। ও নাকি চাটা খেয়ে গিয়ে আমাকে ডাক দিত। তো যাই হোক, ঘুম থেকে উঠে তারপর বিছানাটাকে তুলে এদিকে তো বাসিঘরটা ঝাড় দিয়ে এগুলো করলাম। আর এদিকে দেখো কালকে কতগুলো কাপড় ভেজানো হয়েছে, তো এই কাপড়গুলো এখন কাঁচা হয়ে গেছে, তো এগুলো এখন মেলে দিচ্ছি। তো কালকে আবার গিয়েছিলাম একটু বাজারে, তো একটু যেহেতু দরকার ছিল, গিয়ে আবার কি করলাম, এক কাজে দু কাজ শেষ করে আসলাম। আর ওই দিয়ে দেখো আমার চুলগুলো কিন্তু কেটে আসলাম। সামনে ভাইয়ের বিয়ে, তো তাই জন্য ওই যে থ্রেডিংটাও করে নিলাম সেদিন। আর চুলটা সেদিনই কাটতাম, তো যে দিদির কাছ থেকে আমি কাটবো বলে ভেবেছিলাম, ওই দিদিকে আবার সবসময় না পাওয়া যায় না, তো সেদিন আর কাটা হয়নি। তো কালকে গিয়ে বলছে থাকবে এই টাইমে, সব দিন ওই দিদিকে পাওয়া যায় না বলে। তো তখন আবার কার কাছে গিয়ে কাটবো, আর আমাদের দোকানের পাশেই আরেকজন ছিল। তো এই দিদি এখন আর পার্লারটা বড্ড, তো এখন আর দোকানটা এখানে করে না, তো তাই জন্য আবার আরেকজন দিদির কাছে কাটি। তো ওই দিদিকে আবার সবসময় পাওয়া যায় না, তো সেদিন কালকে ফোন করে বলছে কালকে নাকি থাকবে। তো সেই জন্য ওই কালকে কেটে নিয়েছি। এমনি তো আমার বাজারে একটু দরকার ছিল, গিয়েছিলাম। আর এদিকে একবারে চুলটাও কাটিং করে চলে আসলাম। কার্লি চুল তো কোনো কাট দিলেও বোঝা যায় না, আমি কিন্তু কেটেছিলাম লেয়ার কাট। তো দেখো চুলে কিন্তু কোনো কিছু বোঝাই যাচ্ছে না। আর এমনিতেও গরমকাল, আমি গরমকাল আসলে চুল কাটি, কারণ আমার যেহেতু চুলগুলো একটু ভারী, সহজে শুকাতে চাই না। এমনিতে কিন্তু মাথায় চুল উঠে সব কিছু পুরো মাথা খালি হয়ে যাচ্ছে, তারপরেও চুলগুলো যেন শুকাতে চায় না। তো তাই জন্য গরমকাল আসলেই না আমি পুরো চুল কেটে ছোটো করে নিই, বড় চুল আমি রাখি না। চুল শুকাতে গেলে সময় লাগে, আর ঠিকঠাক না শুকালে মাথা যন্ত্রণা শুরু হয়, চুলে দেখবে একটা বাজে গন্ধও চলে আসে। তো তাই জন্য চুলটা আমি ছোটো করে নিলাম। তো যাই হোক, ভাইয়ের বিয়ের আগে আগে এদিকে চুল কাটা বলো, থ্রেডিং তো আরেকবার করতেই লাগবে, চুলটা না হয় কাটবো না, ওই যে থ্রেডিংটা আবার করতে লাগবে, কারণ বিয়ে তো এখনও লেট আছে। সেই তো 2 দিন বাদে হলো গিয়ে মেয়ের যে মঙ্গলাচরণ করা হবে, আশীর্বাদ করা হবে এটা। আর ভাইয়ের বিয়ে তো একদম বৈশাখ মাসের লাস্টে, তো থ্রেডিংটা করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো চুলে যে লেয়ার কাট দিলাম, কোনো কিছু বোঝা যাচ্ছে বলো? তো যাই হোক, তারপরও চুল তো কাটিং করে নিয়েছি, মনের তো শান্তি পেলাম যে না চুল কাটিং করে নিয়েছি। আর ভাইয়ের বিয়ে একটু চুল কাটবো না, এটা কখনো হয় না, তো চুল টুল কেটে একটু করে নিয়েছি। তবে দুঃখের বিষয়, কার্লি চুলে কী আর স্টাইল করতে পারবো? দেখো চুল যেন পুরো পাখির বাসা হয়ে আছে। তো এদিকে স্টাইল করলে আর হবে না, এদিকে রান্নাটাও বসাতে লাগবে। তো দেখো এদিকে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখো জলটা গরমে বসিয়ে তখন কিন্তু আমি কাপড়গুলো মেলতে গেলাম। তো এদিকে এসে এখন চালটাও দিয়ে দিলাম, এদিকে ভাতটা আমার হোক। আর এদিকে ভাবছি আজকে একটু ঘরে ডাল রান্না করব। অনেকদিন বাদেই ঘরে ডালটা রান্না হচ্ছে, তবে একটু কম করে রান্না করব, বেশি একটা করব না, কারণ তোমাদের দাদাভাই আবার মুসুর ডালটা খেতে চায় না। তো তাই জন্য 1 কাপই করব, একটু পাতলা করে ডালটা আজকে করব। তো দেখো তাই জন্য কিন্তু 1টা কাপই নিয়েছি। তো প্রেশার কুকারে সিটিটা দিয়ে দেবো। অনেক সময় দেখবে অনেকে বলবে প্রেশার কুকারে ডাল নাকি একদম একটা পিছলে পিছলে হয়ে যায়, ওইটা কিন্তু হয় না। সিটিটা একটু কম দিলেই না এরকমটা হয় না। আমি তো 2টা সিটি দেবো, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো ডালটাকে ধুয়ে এই যে দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো কিন্তু নুনটাও দিয়ে দিলাম। আজ তো রবিবার, কালকে হলো সোমবার, তো কালকে কিন্তু বাড়িতে অতিথি আসছে। কে বলো তো? আসছে আমার কাকিমুনি, কাকু, তারপর কাকাতো বোন। ওই যে গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে, ওই ভাইয়ের মা বাবা, ওই যে মেয়ের বাড়িতে যাওয়া হবে আমাদের মঙ্গলাচরণ আশীর্বাদ করার জন্য, মেয়ের বাড়িতে আমাদের ত্রিপুরায়। তো সে কাকিমুনিরা আসছে, তো মেয়ের বাড়িতে তো ইয়েটা করা হবে। তো কালকে আসবে আমার বাড়িতে, তো আমার বাড়ি থেকে আবার নেক্সট দিন মঙ্গলবার দিনকে আমরা আবার চলে যাবো আমার বাপের বাড়িতে। তো তারপর ওইখান থেকে গিয়ে বুধবার দিনকে যাবো মঙ্গলাচরণ করতে, বুধবার দিন গিয়ে হলো ডেটটা ফাইনাল হলো মঙ্গলাচরণের। তো কাকিমুনিরা কালকে আমার বাড়িতে আসবে। তো ব্লগে তো ব্লগ তো অবশ্যই করবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তোমরা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর খুব সুন্দর সুন্দর তো এখন ব্লগ আসতে চলেছে, বিয়ের ব্লগ কি খুব সুন্দর সুন্দর ব্লগ হবে। তো তার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো এদিকে দেখো আবার আমার শাশুড়ি মা দেখছি এদিকে শশা গাছ যে লাগিয়েছিল, শশা গাছে ছোট্ট আবার একটা কড়াও আসলো। তো মা গাছটাকে ঠিকঠাক করে দিচ্ছে, আর কুমড়ো গাছগুলো না শশা গাছের উপরে গিয়ে উঠছে। তো তাই জন্য মা কুমড়ো গাছগুলোকে একটু এই সাইড দিয়ে এনে দিল। দেখো কুমড়ো গাছ কি অবস্থা হয়ে গেছে। তা আমি আবার কয়েকটা কুমড়ো পাতাও নিয়ে নিচ্ছি, কারণ আজকে
কুমড়ো পাতা দিয়ে এই শুটকি মাছের বড়া বানাবো, তাও আবার লোটে শুটকি মাছ দিয়ে। তো সেটা করব বলে এখন কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। তো মাকে আবার বলছিলাম আমি যে কুমড়োটা কোনোদিনও উপরে বাই না, মা মানে ভেবেছিল কি মানে লতের মধ্যে এখানে ইয়ে করে দেবে তাহলে নাকি উপরে বেয়ে যাবে। তো আমি আবার বলছিলাম যে উপর দিয়ে বেবে না, মানে বাইবে না, চাল কুমড়ো হলে লাউ হলে তাহলে উপর দিয়ে বাইতো, কিন্তু কুমড়োটা দেখবে উপরে কিন্তু কোনোদিনও বাই না, মাটির মধ্যেই যাই ইয়ে হয়। তো এদিকে দেখো পাতাগুলোকে বলের মধ্যে জল দিয়ে একদম ভিজিয়ে রাখলাম, বাড়ি টালি থাকলে যাতে চলে যায়। আর এদিকে তোমার দাদাভাইকে পাঠালাম পাড়ার দোকানে। তো পেঁয়াজ আর রসুন ঘরে ফুরিয়ে গেল, তো এগুলো এখন তোমার দাদাভাই নিয়ে আসলো। তো এখন বসবো পেঁয়াজ রসুন কাটতে। তবে রসুনগুলো বেশ ভালোই আছে, একটু বড় বড়, ছোটো ছোটো রসুন হলে না কাটতে যা বিরক্ত। তবে এগুলো তো দেশি রসুন, একটুখানি দিলেও কিন্তু তরকারির মধ্যে সেন্ট চলে আসে। আর এমনিতে রসুনগুলো যেগুলো মানে ইয়ে রসুন বলা হয়, হাইব্রিড যে হয়, ওগুলোতে কিন্তু বেশি একটা স্মেল থাকে না, এগুলো বেশি দিতে লাগে। আর এদিকে দেখো ডালে আমার ফোড়ন দেওয়া হয়েও গেছে, এবারে ডালটাকে জায়গা মতো নিয়ে রাখি। ভাতও তো হয়ে গেছে, ডাল ভাত নামানো হয়ে গেছে, এবারে শুটকি মাছের বড়াগুলো করব। তো এদিকে কিন্তু আমি ডালটা নামিয়ে পেঁয়াজটা সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে শুটকি মাছের ইয়েটা কিন্তু বসিয়েও দিয়েছি। আজকে কিন্তু আর কাঁচা মেখে যে একটা করি ওইটা করছি না, একদম কড়ার মধ্যে ভেজে তারপর গিয়ে ইয়েটা করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো এবারে আমি শুটকি মাছের ইয়েটা বসিয়ে এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। কালকে বাড়িতে অতিথি আসছে, মানে কাকিমণিরা আসছে, তো আজকে থেকেই কিন্তু প্রিপারেশন চলছে। ওই যে নিত্যদিনের সঙ্গে আমার তো ঘর দোর পরিষ্কার করা এটা আছে, তারপরেও মানে ওই যে বাড়িতে আসবে কাকিমণিরা, তাই জন্য একটু ঘর দোর গুছিয়ে গেছে, একটু পরিষ্কার পরিপাটি করে রাখছি। আর বলতে পারো ওই যে আমার প্রত্যেক দিন একটু একটু করে করে রাখি, তো এটা তো আমার করতেই হবে। আর তার উপর আবার দুদিন বাড়িতে থাকবো না। তো এই যে দেখো এবারে এই সমস্ত ইয়েগুলো রেখে দিচ্ছি। আর দেখো ভুলে আমি নুনের কটু এখানে রেখে দিয়েছি, পরে কিন্তু আবার নুনের কটুটা না আমি এখান থেকে কিন্তু সরিয়ে নিলাম, এই যে দেখো। তো এইটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো জায়গা মতো, ঢাকা দিয়ে রাখলে ভালো। না হলে ওই যে বলতাম আগে মাঝে মধ্যে পোকাগুলো ডিম পেড়ে রাখে কালো কালো মতো, ফার্স্টে তো বুঝতামই না। তো এগুলো আর তাহলে ইয়ে করতে পারে না, ঢাকা দিয়ে রাখে তাই সবসময়। তো এদিকে দেখো এবার এখন পাখাটা মুছে নেবো, কারণ পাখাটা যে মোছা হচ্ছে না হয়ে গেল কয়েকদিন, তো পাখাটা একটু মুছে দেবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের গামছাটা রয়েছে এখানে, ওইটা আবার ওই ঘরে দিতে লাগবে। ও আবার কখন স্নানে যাবে তখন দেখবে বাথরুমে গিয়ে বলবে গামছা কোথায়, গামছা কোথায়, তো ওইটাকে নিয়ে আবার ওই ঘরে দিতে লাগবে। আর এই যে দেখো এখন পাখাটা আমি মুছে নিচ্ছি। উপর দিয়ে তাকিয়ে না যখন কাজ করি তখন আমার ভয় লাগে, এই বাবা আবার চোখে না কখন কি পড়ে, কারণ আমার তো চোখ হলো গিয়ে ইয়ে মানে একটু হাওয়া দিলে আমি বাইরে গেলাম দেখবে আমার চোখের মধ্যে এসে ধুলোবালি পড়বে। শরীরে তো পড়তে পারে বলো না, চোখের মধ্যে গিয়েই আমার ধুলোবালিটা পড়বে, এটা যেন একটা মানে ইয়ে হয়ে গেছে। তারপরে এই যে দেখো কুমড়ো পাতাগুলোকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে কুমড়ো পাতাগুলো এবার অনেকটা কিন্তু মজে গেল। এবারে শুটকি মাছের ভর্তাটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি বেঁধে নেব। আমার বাবুর হাতের না শুটকি মাছের বড়া খুব টেস্ট হয় খেতে, একদম এক শুটকি মাছের বড়া দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে চেটে পুটে। আমিও যদিও করি, তারপরে বাবুর হাতের যে ওই টেস্টটা না ওইটা যেন আনতেই পারি না। আর কি সুন্দর করে এরকম পাতা দিয়ে না বাবু কিন্তু বেঁধেও নেবে, ওইটা আবার আমি পারি না। এখন তো মোটামুটি তারপরেও পারি, আগে তো একদমই পারতাম না। আর বাবু দেখবে কি সুন্দর বেঁধে নেবে, ওইটা একদম খুলবেও না। তবে এগুলো কিন্তু বেসন দিয়ে তো অনেক সময় ভাজি, ওইটা করব না, একদম খালিভাবে করব। বেসন দিয়ে করলে না পাতাগুলো ভালো করে ফ্রাই হতে চায় না, পাতাগুলো খাওয়া যায় না। আর আমি তাই জন্য খালি করে করবো। আর বেসনগুলো দিয়ে মানে করতে পারি, অনেকটা সময় লাগে, হালকা আঁচে আঁচে করে তারপর গিয়ে পাতা মানে এগুলোকে ভাজতে হয়। আর ভিতরটা তো পুরো হয়েই গেছে, এখন শুধু পাতাগুলো একটুখানি মানে ভাজি করেই নামিয়ে নেব। তো দেখো আজকে কিন্তু শুটকি মাছের বড়াটা একটু কম করেই করছি, দুবেলার জন্য, রাত্রিবেলার জন্য করব না। রাত্রিবেলা একটু ঠান্ডার মানে অন্য কোনো কিছু খাবো। ওই যে শুটকি মাছের বড়া যদি সারাদিন খাই না তাহলে দেখবে আবার পেটে ধরবে, আর তোমাদের দাদাভাই তো খেতেই চাইবে না। তো তাই জন্য আবার রাত্রে অন্য কিছু করবো, তাই জন্য শুটকি মাছের বড়াটা একটু কমই করলাম। মাঝখানে আবার কারেন্টও চলে গেল। তো এদিকে শুটকি মাছের বড়াগুলো বসিয়ে আবারও লেগে পড়লাম রান্নাঘরের কাজে। তো এদিকে এই ট্রেটাকে মুছে এই যে জগটা এখানে রেখে দিয়েছি, তারপর ফ্রিজের সমস্ত কিছু নামিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো ফ্রিজের উপরটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে এবারে ফ্রিজের উপর যে কাপড়টা থাকে ওই কাপড়টা এখন আবার দিয়ে দেবো, কারণ এইভাবে যদি খোলা অবস্থায় রাখি না তাহলে আমার প্রত্যেক দিন মুছতে লাগবে। তো তাই জন্য কাপড়টা দিয়ে রাখলে দেখবে আর ধুলোবালিটাও পড়ে না। তো কাপড়টা দিয়ে নিলাম, সাইড ফাইডগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এবারে আমি আবার ওই যে আমার এখানে যা যা জিনিসপত্র ছিল, একটা যে লাল মানে ইয়ে ছিল ঝুড়ি, ওইটা মানে এটা রাখবো। আর এই যে দেখো ফ্রিজেরই খাবারগুলো এনেছিলাম, একটা তো একদম নষ্ট হয়ে গেল, আর দুইটা আছে, তো এগুলো এখন ফ্রিজে আর লাগাই না। তো তাই জন্য এখানেই আমি রেখে দিই, এটাকে আবার নিয়ে মানে কোথায় নিয়ে রাখবো, তাই এখানে রেখে দিই। আর এই বক্সটার মধ্যে হলো সবসময় যে জিনিসগুলো আমার কাজে লাগে না ওই জিনিসগুলো আমি এখানে রাখলাম। জানলা পরিষ্কার করার ব্রাশ, তারপর কাপড় কাচার ব্রাশ বাথরুমে আছে দুইটা, এটা নতুন আনা হয়েছে, এটা দিয়ে এখনও পরিষ্কার করা হয়নি কাপড়, তো তাই এখানেই রেখে দিয়েছি হাতের কাছে। তারপরে এই ঝুড়িটার মধ্যে ওই যে আমার মুখের স্ক্রাবার, তারপর ফেস ওয়াশ এগুলো রাখা। আর এই গ্লাসটার মধ্যে আমার যে প্রেসার কুকার পরিষ্কার করার মুখ ব্রাশ, তারপর ফিল্টার পরিষ্কার করার ব্রাশ এগুলো রাখলাম, সাথে আবার একটা গাছও রাখলাম।
তারপরে এদিকে দেখো ওই যে ওয়াশিং মেশিনের উপরে কাপড়টা তো সবসময় এভাবে পাতা থাকে, কিন্তু ধুলোবালি যখন আর মেশিনে পড়ছে না, কাপড়টার মধ্যে পড়ছে, তো তাই আজকে কাপড়টা একটু মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। এদিকে বাসনকুসনও কিন্তু ধুয়ে নিয়েছি, আজকে বেশ কতগুলো বাসনকুসন পড়েছে, তো বাসনকুসন আমার কিন্তু মাজা কষা হয়ে গেছে। এবারে দেখো ফ্রিজের নিচটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। আর দেখো সবসময় মুছামাছি করে রাখি বলে কিন্তু আমার ফ্রিজটা যেন একদম চকচকে করছে। আর ওই যদি 6 মাসে 3 মাসে ধরতাম তাহলে দেখতে কী নমুনা হয়ে থাকতো, আর তখন পরিষ্কার করতে গেলেও কিন্তু আমার অনেকটা সময় লাগতো। তারপরে দিকে এই যে দেখো এই ঝুড়িটা এবারে মেজে বসে পরিষ্কার করে দিলাম। তারপর এখানে যে সুইচ বোর্ডটা এটাও একটু মুছে দিচ্ছি। এই যে দেখো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে মানে ঘরের প্রতিটা আনাচে কোনাচে যা আছে সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখার। তারপরে এদিকে জানলাটাও মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে শিলের একটাও মুছে দিচ্ছি সাইড ফাইডগুলোকে। আর জানো তো সেদিন কক্কা নিয়ে কি ঝামেলা হয়েছে, ভাবলাম তো কক্কার ঘরে আসবে না, সে কি আবার কি কক্কা আবারও ঘরে চলে আসলো। সেদিনও রাত্রেবেলা কী পরিমাণে ডাক, কিন্তু এটাকে তো কোনোভাবেই বার করা যাচ্ছে না ঘরের মধ্যে থেকে। কেরোসিন দিয়েছিলাম ওই সাইড দিয়ে না, এটা আমার গ্যাসের সাইড দিয়েছিলাম। তারপরে মনে হয় কিছুক্ষণ যাবত ডাক টাক দিইনি, বেরিয়েছিল আবারও চলে আসলো। এই কক্কাকে নিয়ে যে কী করি, সন্ধ্যাটা হলে ডাকের জন্য থাকা যায় না। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম ডাল আর শুটকি মাছের বড়া দিয়ে, আমি এখনও খাইনি, ওকে খেতে দিয়ে আমি এদিকে এখন কাজগুলো করছি। তো এদিকে দেখো যেহেতু রান্নাবান্না শেষ, এদিকে আমি এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্না করার পর সাথে সাথে আমার গ্যাসটা মুছে ক্লিন করে মানে রাখতে লাগবে। ওই রান্নার পর যে রান্নার গ্যাস নোংরা হয়ে থাকবে ওইটা আমার দেখলে তো একদমই মানে ইয়ে হবে না, আমার পরিষ্কার করতে লাগবে। সারা ঘর পরিষ্কার করে যদি গ্যাসটা একদম নোংরা করে রাখি তাহলে দেখবে সেই পরিষ্কারের ইয়েটা কিন্তু বোঝা যায় না। তো গ্যাসটা আমার পরিষ্কার করতেই লাগবে, আর সবসময় আমি এটা করে থাকি। আর এদিকে দেখো এই যে এখন দরজাটাকে মুছে নিচ্ছি, এই দরজাটা ওই দরজাটাও মুছতে লাগবে। এই দুটা হয়ে গেল, 2 দিন মোছা হচ্ছে না। আর এই চালনিটার মধ্যে একটা কোনো কিছু বাঁধতে লাগবে, কারণ ওই যে উপরে রাখতাম কোনো কিছু একটা না বাঁধলে না উপরে রাখা যাচ্ছে না। ওই যে প্লাস্টিকের ইয়েগুলো হয়, দড়িগুলো হয়, ওগুলো দিয়ে ভাবছি বাঁধবো। আর এই যে দেখো দরজাটাকে ভালো করে নিচ নিয়ে একবারে কিন্তু মুছে নিচ্ছি। আর এবারে দেখো পেছনটাও কিন্তু আমি মুছে দিচ্ছি দরজার। তারপর সামনের দরজাটাও মুছতে লাগবে এদিকে। আর তোমাদের দাদাভাইকে আবার বলছিলাম কোনো কিছু লাগবে কি না, টেস্ট হয়েছে কি না, ও বলছে নাকি খুব নাকি টেস্ট হয়েছে এরকমটা বলছে। আর এই যে দেখো দরজার যে সাইড অ্যাঙ্গেলটা ওইটাকে ভালো করে একটু ইয়ে করে আবার কাপড়টা ভিজিয়ে আনলাম, এনে ওই যে ভালো করে একটু মোছামাছি করে দিচ্ছি। এইগুলির মধ্যে অনেক সময় দেখবে বাড়ি খেলে যা ব্যথা লাগে না হাত, অনেক সময় দেখবে এরকমটা কিন্তু হয়। তারপর এদিকে দেখো এই যে এবারে সামনের দরজাটা মুছে নিচ্ছি। আর এখন যে আমি ভিডিও এডিটিং করতে বসলাম না, বিকেল এখন ঘড়িতে ঠিক 4:30টার মতো বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরদোরের কাজ এখন শেষ করিনি, ঘরদোর গুছাতে লাগবে, তারপরে এদিকে ঘরটোর ঝাড় দিতে লাগবে। তবে গাছগুলোর মধ্যে আজকে জল না দিলেও হবে, তাই তো মানে অতটা তো কাজ নেই, তো তাই ভাবলাম এখন এডিটিংটা করে নিই, না হলে সন্ধ্যাবেলায় আবার এডিটিং নিয়ে বসতে লাগবে। আবার সন্ধ্যার দিকে যাবো আমি একটু এক জায়গায়, তো সেই জন্য আবার সন্ধ্যার দিকে আমার এডিটিংটা করা হবে না। আর এডিটিংটা আগে করে রাখলে কী বলো তো, সন্ধ্যার দিকে আমি আপলোড করে রাখতে পারি, না হলে অনেক সময় সন্ধ্যাবেলায় কারোর সাথে একটু কথাও বলতে পারি না। অনেক সময় মার সাথে কথা বলি, বোনের সাথে কথা বলি, সারাদিন তো হয় না, মার সাথে মাঝখানে একবার স্নান করে এসে কথা বলি, তো সন্ধ্যার দিকে গিয়ে ফ্রি টাইম তখন গিয়ে কথা বলি। আর ভিডিওর চক্কর অনেক সময় কথাও বলা হয় না, তো তাই জন্য বিকেলের দিকে করে রাখলে সুবিধা হয়, কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না। তো এদিকে দরজাটাকে মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম, 2টা সিরিয়াল দেখলাম, তারপরে চলে আসলাম এই ঘরে। এসেই এই যে দেখো এবার আমি এখন জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। মাকড়সার জাল এত পরিমাণে বনেছে, তো তাই জন্য জানলাটাকে আবার একটা একটা করে গ্রিলগুলোকে দেখো ভালো করে কাপড়টা দিয়ে মুছে দিচ্ছি। এই যে দেখো নিচটিচগুলোকে ভালো করে মুছে দিচ্ছি, এত পরিমাণে মাকড়সার জাল বুনে থাকে। দেখো কদিন হলো মানে যে ফেললাম মাকড়সার ইয়ে জালগুলো, আবারও কিন্তু যখন আমি ঘর ঝাড় দিই তখন কিন্তু বাইরে দিয়ে গিয়ে ঝাড়ু দিয়ে কিন্তু জানলার গ্রিলগুলো পরিষ্কার করে দিই, তারপরও মাকড়সার এত পরিমাণে জাল বুনে থাকে। তারপরে এই যে দেখো এই বেড কাভারটা চেঞ্জ করে নেব, কারণ পাতলাম তো কয়েকদিন হলো, বেশি দিন হয়নি। তারপরও মানে কেউ একজন আসবে অতিথি, ঘরে একটু নতুন মানে বেড কাভার না পাতলে দেখবে ভালোও লাগে না। তবে ভাবছি কি যে এই বেড কাভারটাই পাতি, এই বেড কাভারটা খুব কিন্তু কালারফুল, খুব ভালো লাগে। দেখো বিছানাটাই যেন অন্যরকম হয়ে যায়। নতুন বেড কাভার কিন্তু আমার ঘরে 3-4টা এখনও আছে, তারপরও এটা তো একদম কালারফুল, তো এই বেড কাভারটা একদম পুরো নতুনই, এটা আমার সবসময় পাতা হয় না, কিছুদিন আগে কিন্তু এটাই পেতেছিলাম। তো আমার মনে হচ্ছে কি না এটাই পাতি, এটা খুব সুন্দর লাগছে, বিছানাটাও যেন একটা কালারফুল লাগছে। আর বিছানার মধ্যে দেখবে একদম মাদা মাদা মানে বেড কাভার পাতলে দেখবে এগুলো আবার ভালো লাগে না, একটু উজ্জ্বল কালারটা পাতলে যেন বেশ ভালোও লাগে দেখতে। আর ঘরের বিছানাটা যদি একটু দেখতে চোখে লাগে তাহলে দেখবে পুরো ঘরটাই যেন সে অন্যরকম একটা লুক আসে। তো এদিকে দেখো বিছানার বেড কাভারটাকে এবারে টান টান করে পেতে নিচ্ছি। এই যে দেখো সাইডগুলোকে ভালো করে গুজে দিচ্ছি। আমার বেড কাভার যদি ওই কুচকে থাকে ওইটা আবার আমার ভালো লাগে না, একদম পুরো টান টান থাকতে লাগবে। আর আমি যে শর্ট ভিডিওগুলো করছি তোমরা অনেকেই
পছন্দ করছো শর্ট ভিডিওগুলো, তো অনেকটা ধন্যবাদ, তোমরা আমাকে সাপোর্ট করো। তবে এই যে বড় ভিডিওগুলোর মধ্যে যদি এভাবে সাপোর্টটা পেতাম তোমাদের, তাহলে খুব খুশি হতাম। শর্ট ভিডিওগুলো তো দেখছো, তো সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার বড় ভিডিওগুলো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, একটু দেখো। কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। শর্ট ভিডিও তো তেমনটা থাকে না, একটুখানি শুধু থাকে, তো এটার মধ্যে তো অতটা কষ্ট হয় না। কিন্তু এই যে বড় ভিডিওগুলোর মধ্যে অনেকটা কষ্ট হয়। তো দেখবে ভিউজটা হলে যেন মনে ওই কষ্টটা থাকে না, ভিউজটা না হলে তো মনে কষ্টটা থাকে যে এতটা খাটুনি করলাম, কোনো কিছুই হলো না। তো এদিকে দেখো বেড কাভার তো পেতে নিয়েছি, এবারে বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। কুল বালিশের কাভারগুলো বদলে নেব। এই কাপড়গুলো আবার কালকে ধুয়ে দেবো। আজকে দেখি স্নানের সময়গুলো ভিজিয়ে রাখলে তাহলে করে দেবো। আজকে যে সকালবেলায় কাপড় ধুয়েছিলাম ওগুলো কিন্তু হাতে কাচা হয়েছে। তো এই যে বেড কাভার ধুবো ওগুলো হাতেই কাচবো। একসাথে যদি আবার অনেকগুলো হতো তাহলে মেশিনে করা হতো। তবে কাপড়গুলো যে ড্রাই করে কিন্তু মেশিনে তারপর রোদে দিয়েছিলাম। তো এগুলো যদি স্নানে আমি যখন স্নানে যাবো তখন ভিজিয়ে রাখি, সারা রাত্রে ভেজানো থাকবে। একদম কালকে ঘুম থেকে উঠেই করে নেবো। আর তো কালকে কাকিমণিরা আসবে, সকালবেলা উঠে একটু রান্না বান্নারও আছে। আর কাকিমণিরা আস্তে আস্তেও বিকেল হয়ে যাবে, কারণ সকালবেলায় তো মনে হয় 10টার দিকে মনে হয় ট্রেনটা। আমাদের এখানে আস্তে আস্তে তো প্রায় 3:30 4টার মতো বেজে যাবে আমাদের বাড়িতে আসতে আসতে। 4টা তো বাজবে, 3:30টার সময় তো এখানে আসে ট্রেনটা। তো ওইদিকে দেখো এবার এদিকে আমি বিছানার কুলবালিশের কাবার টাবার লাগিয়ে এদিকে এবার আমার ড্রেসগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। এগুলোও কাঁচা হয়েছিল, তো এগুলোকে গুছিয়ে গাছিয়ে একদম জায়গা মতো রাখবো। আর ওই যে কালকে আবার তো চুল যে কেটেছিলাম পার্লারে গিয়ে, তো এসে আবার স্নানও করেছি। আমাদের বাড়িতে দেখে আবার এটা নিয়ম, আমার বাপের বাড়িতে কিন্তু এটা নেই। মানে শিল থেকে তো আর চুল কেটে আসেনি যে স্নানটা করতে লাগবে, কিন্তু এখানে দেখি কি বলতো পার্লার থেকে মানে চুল কেটে আসলেই মানে স্নানটা করতে লাগবে। তো এটা যেন আমারও একটা অভ্যাস হয়ে গেছে। তো এসে স্নান টান করে ওই কাপড়গুলোও ধুয়ে দিয়েছিলাম। তো এটাকে এখন সোফার উপরে রাখলাম, পরে এটাকে গুছিয়ে রাখবো জায়গা মতো। তারপর সোফাগুলোকে ঠিকঠাক করে এই যে দেখো এবারে পাতাগুলোকে মুছে দিচ্ছি, কারণ পাতাগুলোর উপরে ধুলোবালি পরে থাকে। তো এটা মুছে দিলে না পাতাগুলোর জন্য একটা গ্লেজ থাকে। আর নিচের পাতাগুলো দেখো একদম হলদে হলদে হয়ে যাচ্ছে। সেই আমার মামা তো বোন, তারপর আরও এরকম আমার যাটা ওরা বলতো আমার ঘরের গাছগুলো কীভাবে থাকে একদম মানে এত সুন্দরভাবে আছে, কিন্তু দেখছি কি বলতো পাতাগুলো হলদেই হয়ে যায়। ওদের ঘরেও নাকি এরকম পাতাগুলো হলদে হয়ে যাচ্ছিলো। তো আমার তো এরকম নিচের পাতাগুলো কাটতেই হবে মনে হচ্ছে। দেখো কি অবস্থা, বাইরে যদি রাখতে পারতাম তাহলে খুব ভালো ছিল। তো একটা একটা করে পাতা দেখো মুছে মুছে দিচ্ছি, কারণ এইরকম পাতার মধ্যে ধুলোবালি পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো তাই জন্য একটু মুছামাছি করে ক্লিন করে দিচ্ছি। এই যে দেখো, তো এই জায়গাটা তো আমার মোছা হয়ে গেছে। এবারে পেছনের রুমের আনলার সামনে চলে আসলাম। তো এই যে আলনাটাকে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই ব্যাগটার মধ্যে একটা ব্যাগ রাখা, এটা চেনটা নষ্ট হয়ে গেল। তো তোমাদের দাদাভাই সেদিনকে আবার চেনটা লাগিয়ে এনে দিল। আর একটা ব্যাগও চেন লাগানো হয়েছে, ঘরের মধ্যে এমনিতে নষ্ট মানে পড়েছিল। তো আমার টুলিগুলোর মধ্যেও না চেন লাগাতে হবে। 2টা টুলিও পড়ে আছে, আমার বিয়ের টুলি, বৌভাতের টুলি। ওই যে অনেক দিন হয়ে গেল, তো তাই জন্য চেনগুলো নষ্ট হয়ে গেছে, না হলে ব্যাগটা কিন্তু পুরোই ভালো। তো এই চেনগুলো আবার ঠিক করতে লাগবে। তো এদিকে দেখো এবারে ওই যে আলনার নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি। তবে ব্যাগগুলোর সাথে ট্রলিগুলোও দিতে পারলে ভালো ছিল, একসাথে লাগানো হয়ে যেত। তো ট্রলিগুলোর মধ্যে আবার জিনিসও আছে, দেখি যাক কয়েকটা দিন, তারপর তোমাদের দাদা ব্যাগে না হয় বলবো। আর এদিকে এই যে দেখো এবার আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিয়েছি, নিয়ে আয়নাটাকে মুছে ড্রেসিং টেবিলের নিচটাও মুছে দিচ্ছি। তো এই জায়গাটা তো আমার মুছে হয়ে গেছে। এবারে সুকেশটা একটু মুছে নেব। এই যে দেখো সুকেশের উপরটা তো কালকে মুছেছিলাম, তো আজকে নিচ টিচগুলোকে একটু ভালো করে মুছে দিই, গ্লাস টাচগুলো। এই যে দেখো নিচটাও মুছে নিচ্ছি। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো। বেশ, ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে। আজকে ঘুম থেকে যেহেতু লেট করে উঠলাম, এদিকে এখন ঘড়িতে কিন্তু সেই 1টা বাজতে 10 মিনিটের মতো বাকি। তো তাই জন্য আমার একটু আবার এদিকে তাড়াতাড়ি স্নান করে এসে পুজোটাও দিতে লাগবে। বেশি আবার বেলা হয়ে গেলে পুজো দিতে গেলে যেন ভালোও লাগে না। অনেকে বলবে সকাল সকাল পুজো দিয়ে নিতে পারলে ভালো, 12টার পর পুজো না কি দিলে ভালো নয়, এরকমটা বলবে। কিন্তু কি বলতো আমার সংসারে ঠাকুর বুঝবে যে আমি তো সকালবেলা যদি পুজোতে যাই, এদিকে আবার সংসার মানে সকালের খাওয়া দাওয়ার একটা ঝামেলা লেগে যাবে। কেউ তো আর নেই হেল্প করার যে কেউ করবে, আমাকে যেহেতু আমারটাই করতে লাগবে। তো আমার ঠাকুরও বুঝবে যে না আমি আমার সংসারের সমস্ত কাজ বাজ করে এসে ঠাকুরকে যে দেবো, ঠাকুরও বুঝে নেবে। এখন আমি ওই আর ঠাকুরের আসনে পুজো দিতে আসলাম, এখন তড়িঘড়ি করে পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো পুজো দেওয়ার মানে এই পুজো দেওয়ার কোনো অর্থই নেই। পুজো দিতে যখন আসবে একটু শান্তি মতো, যদি একটু মন মতো পুজোটাই না দিতে পারি, সকাল সকাল তো তাড়াহুড়ো থাকবে রান্না ফেলে যদি এসে আমি পুজো দিতে মানে পুজোটা দিই, তো এই তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়ে মনে হয় আমার ঠিকঠাকভাবে ঠাকুরকে আমি পুজোটা দিতে পারবো না। তো তাই জন্য না আমি একদম স্নান টান করে একদম সংসারের কাজ বাজ শেষ করে তারপরে গিয়ে পুজোটা দিই। আর এই যে দেখো
ওই যে বাড়িতে যাব বাপের বাড়িতে, তো ওইখানে গিয়ে তো আমি মানে মঙ্গলবার দিনকে এখান থেকে যাব, মঙ্গলবার দিন থাকবো, বুধবার দিন গিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হবে। তো আমার ব্যাগের মধ্যে ওই যে কোন শাড়িটা পরবো, ওদের বাড়িতে কোন শাড়িটা পরে যাব, তারপর নাইটি ফাইটি ওগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্টে কিন্তু কথা ছিল আমাদের বাড়ি থেকে যাওয়া হবে, তারপর বৃষ্টির কাল এখন, তো আমার কাকু বলছিল কি এখন তো নতুন রুট করা হচ্ছে আমাদের এখানে, তো যদি আবার গাড়িটারির অসুবিধা হয় আর ওই যে মঙ্গলাচরণের টাইমটা তো একটা টাইমের মধ্যে করতে হয়, তো বলছে তাই আগের দিনকে গিয়ে থাকবে। তো সেই ইয়েতে কিন্তু মানে ইয়ে করবো, মানে চলে যাব সেই ইয়েতে, না হলে কিন্তু আমাদের এখান থেকেই যেতাম রেডি সেডি হয়ে, তো সেটা তো আর হবে না। তাই জন্য আবার ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখনও পুরোপুরি গুছানো হয়নি, এমনিতে শাড়িটা আর এক দুইটা জিনিস বললাম অতটুকুই। তারপর এদিকে দেখো পুরো ঘরের লুকটা দেখিয়ে দিচ্ছি আমার টিনের চাপটা ঘরটাকে। এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসে কি সুন্দর একটুখানি সময়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। বাই বাই, কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার ঘরের লুকটা কীরকম লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না।